মেজর হিন্দু আপনার বিরুদ্ধে। আপনি যদি তথাকথিত ধর্মনিরপেক্ষতা বলে থাকেন তাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বহিষ্কার করুন মন্ত্রিসভা থেকে, তাহলেই বুঝবো যে আপনার কথা এবং কাজের মধ্যে মিল আছে। যখন বন্দ্যোপাধ্যায় বলছেন যে কেন্দ্রে বিজেপির সরকার, বিজেপি এখানে আন্দোলন করছে, দিল্লিতে কি আন্দোলন করতে পারে? কারণ যেহেতু সীমান্ত বিষয় কেন্দ্র সরকারের বিষয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে বিজেপি এখানে ওনার কাছ থেকে শুনবো না, ওনার কাছ থেকে এসব জ্ঞান শুনবো না। 11 সালের পরে যারা রাজনীতিতে এসেছে তারা দেশভাগের বিভীষিকা জানে না, তারা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সংখ্যালঘুদের অত্যাচারের কথা জানে না, নাবালকের মতো বসে। তিনি সরাসরি স্বাস্থ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন। তিনি আজকে সরাসরি ঘোষণা করে দিয়েছেন এই রাজ্যে স্বাস্থ্য পরিষেবা দিতে 13.5 বছরের স্বাস্থ্যমন্ত্রী এবং পারিবারিক পরিচয় সূত্রে ওনার পিসি সম্পূর্ণ ব্যর্থ। ওনার পরিবারের লোকই বলে দিয়েছে, ওনার পার্টির সাংসদ, যে স্বাস্থ্যমন্ত্রী ফেল ফেল ফেল। এতদিন যা বিজেপি বা সাধারণ লোক বা রুগী বা রুগীর পরিবার বলছে। সর্বত্র নিরাপত্তা, হিন্দুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, তখন ধর্মতলায় ওয়াকফ বিলের বিরোধিতা করছে, তৃণমূল সমাবেশ করেছে আজকে। ভোট ব্যাংকের রাজনীতি, প্রকৃত উন্নয়ন ভারতীয় মুসলিম পশ্চিমবঙ্গের মুসলিমদের করে, উল্টো দিকে রোহিঙ্গাদের ঢুকিয়ে যারা অরিজিনাল ভারতীয় মুসলিম তাদের রেশন, জমি, চাকরি সব কাড়িয়ে নিচ্ছে। না হয়েছে শিক্ষার ব্যবস্থা, না হয়েছে শিক্ষিতদের কর্মসংস্থান, না হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা। যে 55 লক্ষ পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে গিয়ে কাজ করেন তার 60% মুসলিম। তাই স্বাভাবিকভাবে কখনো সিএএ-কে এনআরসি বলা, কখনো ট্রিপল তালাকের বিরোধিতা করা, আজকে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধিতা করছেন, করে আজকে নিজেদের ভোট ব্যাংককে সুসংহত করছেন। বিশেষ করে মালদা এবং মুর্শিদাবাদে, উত্তর দিনাজপুরে মুসলিমদের ভোটের একটা অংশ এবারের ভোটে বাম কংগ্রেস জোটকে ভোট দিয়েছে। সেই জন্য মালদা দক্ষিণে ঈশা খান চৌধুরী জিতেছেন, সেই জন্য মোহাম্মদ সেলিম 4,80,000 ভোট পেয়েছেন, সেই জন্য প্রায় 3 লক্ষ ভোট পেয়েছেন ভিক্টর ইমরান। তাই ভেঙে যাওয়া ভোট রিপেয়ারিং করার জন্য যেমন সিএএ-কে এনআরসি বলেছিলেন, ডিটেনশন ক্যাম্পের গল্প শুনিয়েছিলেন, ট্রিপল তালাকের বিরোধিতা করেছিলেন, নানা সময় এদের আমরা দেখেছি। আজকে বাজার গরম করছেন ভোট ব্যাংকের রাজনীতি আর রোহিঙ্গাদের প্রোটেক্টেড করার জন্য আরও কয়েক লক্ষ রোহিঙ্গাকে খোলা সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকিয়ে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলে দেওয়ার জন্য। তাতে কেবলমাত্র ভারতীয় বাঙালি হিন্দুদের ক্ষতি হচ্ছে তা নয়, পশ্চিমবঙ্গের যারা আদি অনন্তকাল ধরে বংশ পরম্পরায় মুসলিম সমাজ রয়েছেন তাদেরও ক্ষতি হচ্ছে।